নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো কেন্দ্রীয় বাহিনীতে মাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে ফায়ারম্যান নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে আর কী কী প্রয়োজন আছে এবং অ্যাপ্লিকেশন করার প্রসেস কী থাকছে, সম্পূর্ণ তথ্য তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। বন্ধুরা, চাকরি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে 29শে জানুয়ারি 2022 তারিখের কর্মসংস্থান পেপারে। হ্যাঁ বন্ধুরা, আমরা 2 থেকে 3 দিন আগেই কর্মসংস্থান পেপার পিডিএফ আমরা পেয়ে যাই। তো তোমরা যদি পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে কিন্তু তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে এবং আমাদের ওয়েবসাইটে গিয়েও কিন্তু ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে দেখা বলা হচ্ছে কর্মসংস্থান পেপারে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয়েছে। এই কর্মসংস্থান পেপার ডাউনলোড করার পর তোমরা স্ক্রল করে দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে, তোমরা দেখাবো একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে 1149 কনস্টেবল। তো এখানে কনস্টেবল পদে কিন্তু ফায়ারম্যান নিয়োগ করা দেখতে পাচ্ছি। এই পিডিএফটা একটু খোলা আছে। মাধ্যমিক পাস কোথায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল তথা ফায়ারম্যান পদে 1149টি কুরুক নিচ্ছে। এখানে দেখো আরও বলা হচ্ছে বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য। ঠিক আছে, বয়স হতে হবে 4/3/2022 তারিখ হিসেবে 18 থেকে 23 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 5/3/1999 থেকে 4/3/2004 হবে এর মধ্যে। তপশিলি জাতিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর। সমরকারী প্রাপ্ত সরকারিরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 170 সেন্টিমিটার, তফসিল উপজাতি হলে 165 সেন্টিমিটার 165.5 সেন্টিমিটার, আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং পার্বত্য এলাকার প্রার্থীরা হলে 165 সেন্টিমিটার, আর বুকের ছাতি না ফুলিয়ে 83 সেন্টিমিটার 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার। তপশিল উপজাতি হলে 76 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফোলার দরকার থাকতে হবে। ঠিক আছে, তপশিল উপজাতি এবং পার্বত্য এলাকার প্রার্থীদের 5 সেন্টিমিটার। এরপরে দেখো ছপাতায়, তো আমরা ছপাতে চলে আসবো। আমরা ছপাতে চলে এসে দেখতে পাচ্ছ এখানে ফোলানোর দক্ষতা থাকতে হবে। তারপরে দেখো দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া চোখে, এক চোখে 6/6, অন্য চোখে 6/9। ওজন হতে হবে ওজনের উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্য। তারপরে দেখো বলা হচ্ছে তোমাদের ভাঙা হাঁটু, এখানে কী বলা হচ্ছে দেখে নাও, ভাঙা হাঁটু, পায়ে চটালো পাতা, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বাঁ চোখ বোঝানোর অক্ষমতা। ঠিক আছে, এবং কি তারপর আছে আঙুলগুলি নাড়াচাড়া করার অক্ষমতা। এরপরে দেখো শিরস্পতি অন্যান্য শারীরিক ত্রুটি, চোখে চশমা বা কন্ট্যাক্ট লেন্স কিংবা কক্ষান, এখানে কি লেখা আছে সেটা সরি বোঝা যাচ্ছে না, যাই হোক, থাকলে আবেদন যোগ্য নন। আচ্ছা, এরপরে দেখো তোমাদের স্যালারি বলা হচ্ছে মূল মাইনে থাকবে তোমাদের 21,700 টাকা থেকে 69,100 টাকা। শূন্যপদ এখানে পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গের সব জেলায় আছে তোমাদের 51টি শূন্যপদ, যার মধ্যে জেনারেলের জন্য আছে 21টি, ইডব্লিউএস ক্যাটাগরিতে 5টি, তপশিল উপজাতিতে আছে 12টি, তপশিল জাতিতে আছে 12টি, তপশিল উপজাতিতে আছে 2টি এবং ওবিসিতে আছে 11টি। পশ্চিমবঙ্গ নকশাল এরিয়াতে আছে 3টি শূন্যপদ। অন্ধ্রপ্রদেশ দেখতে পাচ্ছ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ সব আলাদা আলাদা ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ করানো হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে আসামে ভ্যাকান্সি আছে, বিহার আছে, অনেক ভ্যাকান্সি আছে, তোমরা এখানে দেখে নেবে। ঠিক আছে, বলতে গেলে অনেক বড় হবে, প্রত্যেকটি জেলা থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে। এরপরে দেখে বলা হচ্ছে প্রার্থী বাছাই। তো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা মাপা হবে, এরপর 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়তে হবে, তারপরে শারীরিক মাপযোগের পরীক্ষা, এরপর অ্যাপটিটিউড চেক, আইডেন্টিটি চেক ও যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা। সফল হলে লিখিত পরীক্ষা। এই পরীক্ষা 100 নম্বর হবে, 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের পরীক্ষা প্রশ্ন থাকবে, সময়সীমা থাকবে 2 ঘন্টা। প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এরপর দেখা বলা হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস,
এলিমেন্টারি, ম্যাথমেটিক্স এবং ইংলিশ, এই 4টি সাবজেক্টে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। প্রতি পার্টে 25 নম্বর করে 25 নম্বরে 25টি মনে থাকবে, যার নাম্বার থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের সায়েন্স উচ্চ মাধ্যমিক মানের সায়েন্স শাখা থেকে। লিখিত পরীক্ষা সাধারণ প্রার্থীরা 35%, তপশিল জাতীয় তপশিল 33% নাম্বার পেলে কোয়ালিফাই করতে পারবেন। সব শেষে হয়ে ডাক্তারি পরীক্ষা। এরপর তাকে বলা হচ্ছে দরখাস্ত করবেন অনলাইনের মাধ্যমে 4ই মার্চের মধ্যে। এই ওয়েবসাইটে www.cisfrec.in এই জন্য বৈধ একটি মেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো এবং সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপেন করে ওয়েবসাইটে গিয়ে আপনার নাম রেজিস্ট্রেশন করতে হবে যাবতীয় তথ্য দিয়ে, তখন ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। এরপর দেখা বলা হচ্ছে তারপর আবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো সিগনেচার আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে পরীক্ষার ফি এবং 100 টাকা, পরীক্ষা ফি বাবদ 100 টাকা স্টেট ব্যাংকের চালানের মাধ্যমে জমা দিতে হবে। তপশিলি ও প্রাপ্ত সরকারিদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পরে সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওয়েবসাইট থেকে। তো এই ছিল আজকের ভিডিও। 1000+ শূন্যপদে কিন্তু 1100+ শূন্যপদে কিন্তু ফায়ারম্যান কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে রিক্রুটমেন্ট শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গ থেকে কিন্তু পরীক্ষা কেন্দ্র আছে, ঠিক আছে, এবং তোমাদের সেন্টারও কিন্তু পশ্চিমবঙ্গের আছে, তাই অবশ্যই কিন্তু তোমরা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমরা এই পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, টেলিগ্রাম চ্যাট, সেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারো এবং আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো। তো চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।